গুড মর্নিং গাইস। তো মায়ের এখানে চলে এসেছি সকাল সকাল। পুরো সকালে উঠে দেখি বৃষ্টির ওয়েদার পুরো চারিদিকে। বাপরে বাপ, কি বৃষ্টি কি বৃষ্টি! পুরো রাস্তায় দেখছি জল আর জল। তো এখন দেখি, এসেছি, তারপর কিছুক্ষণ পরেই চলে যাব আবার। আর এই সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সকাল সকাল আমি প্রায় দিনে লেমন ওয়াটার খাই, তো মাকে তাই বললাম যে আগে সবার আগে লেমন ওয়াটারটা দাও, তারপরেই আমি খাবারগুলো খাবো। তো মা সঙ্গে সঙ্গে লেমন ওয়াটার করে দিল। তো এটাই প্রথমে খাচ্ছি এখন। তারপরে এই দেখো মা আমার জন্য এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে। তো এটা একটা স্পেশাল মানে গোলা রুটি, কি বলবো, এটা হেলদি গোলা রুটি, বুঝেছো? তো এর মধ্যে অনেক কিছু আছে, ওটস আছে, সুজি আছে, বেসন আছে আর ভেজিটেবলস আছে। তো ওই দিয়ে সব বানিয়েছে। যে ওটস দিয়ে যেটা বানালো গোলা রুটিটা, আর এই যে তরকারিটা, এই প্রথমবার খেলাম, খুবই দারুণ লেগেছিল, বেশ ক্রিস্পি ক্রিস্পি। আমি ওটাকে বাড়িতে ট্রাই করব। তারপর মা বানিয়ে দিল চা। আমি বললাম সবার শেষেই চাটা খাবো। তো ব্রেকফাস্ট করার পরেই চাটা খেলাম, খুব ভালো লাগলো, মানে চাটাও বেশ ভালো ছিল। তো এই হয়ে গেল আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আমি বেরোবো, কারণ না যা ওয়েদার হয়ে রয়েছে সারাক্ষণ যখন তখন বৃষ্টি হতে পারে। হ্যাঁ, তো আমি এখন বেরোচ্ছি পেট্রোল গাড়িতে। তারপর এখান থেকে বেরিয়ে যাব, আবার বাজার করার আছে, কেননা খুব তাড়াতাড়ি ফিরতে হবে, যখন তখন বৃষ্টি হতে পারে। এই যে তেল ভরানো হয়ে গেছে গাড়িতে, এবার বেরিয়ে পড়ছি। তো কিছু বাজার করব, দেখি কিরম বসেছে কিনা। দেখতে পাচ্ছ ওয়েদারটা, এই রোদ এই বৃষ্টি, মানে ওয়েদারটা এমন হয়, কখনো রোদ কখনো বৃষ্টি, বোঝা যায় না আজকাল। রাস্তা দেখতে পাচ্ছ পুরো শুকনো একদম। ইয়াম হোটেলে আমরা আছে, এটা 84। কত করে এটা? এটা 140, এটা 100। এটা 140। এইটা 1 কিলো দাও, ওটাও 1 কিলো দাও। দেখি এইটা ট্রাই করব আমি, এটা মা বানিয়ে দিয়েছে। দেখো খেতে কেমন লাগছে, দেখো। হ্যাঁ, কেমন লাগছে? ভালো। একটা ক্রিস্পি ভাব আছে না গো, যেহেতু ওটস দিয়ে বানানো, বুঝলে? আমি তো অবাক হয়ে গেছি খেয়ে গো। ওটস দিয়ে, তাহলে ওই যে ওরা দেখায় যে ভিডিওর মধ্যে বলছে ওটস সয়াবিন পুরো পেস্ট করে বানাচ্ছে, ওটা তো হেলদি, ওগুলো সব শরীরে প্রোটিন যাচ্ছে। এই যে ময়দা ফয়দা খাওয়ার থেকে কত ভালো না বলো? রিফাইন তেল খাচ্ছি না, কত কিছু বন্ধ রেখেছি। চলো ব্রেকফাস্টটা করে নাও। আজকে কিন্তু আর রাইস করব না, ঠিক আছে? আজকে আর রাইস বানাচ্ছি না, আজকে রুটিই করব। এটা আজকের আমার লাঞ্চ। খুব খিদে পাচ্ছে আসলে, অনেক আগে উঠে গেছি তো, ভোরবেলা সকালে ছটার দিকে উঠে গেছি। তো প্রচন্ড খিদে পাচ্ছে, তাই জন্যই এখন এই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর ওটা বানিয়ে দেবো সঙ্গে সঙ্গে রুটি। কারি তো আছে, মানে ডিম, এগ কারি আছে, আর সাথে স্যালাড আছে, দেখতে পাচ্ছ এই যে স্যালাড, এগ কারি আর রুটি। এই খেয়ে নিই ঝটপট করে, দেখতে দেখতে খেয়ে নিই একটুখানি। আমার আবার সিরিয়াল না দেখতে দেখতে খাবার খাওয়া হয় না, সিরিয়াল দেখতে দেখতে আমি খাই। সামনে দেখতেই পাচ্ছ স্ক্রিন ওখানে রয়েছে, মানে ওখানে ওই যে টিভিটা চলছে, টিভি দেখতে দেখতেই আমি খাচ্ছি। আর হ্যাঁ, লাস্টে আমও খেলাম, পুরো একটা আম ছাড়িয়ে। ও কি দারুণ খেতে ছিল না, কি বলবো, খুব মিষ্টি ছিল আমটা। না, শুরু করো। আজকে অন্যরকম লাগছে দেখতে এটা। হ্যাঁ, সবসময় একরকম ডিমের এগের এক কারি হয়, এই জন্য আজকে একটু আচ্ছা, অন্য। এটার নাম কি? এই রেসিপিটার নাম কি? এটা সিম্পল এক কারি, মানে আরে রেস্টুরেন্টে যদি মেনুতে যদি লিখতে যাও কি নাম লিখবে? এটা ফাটাটা রেজাল্টটা এরকম একটা নাম বলো। ফাটাটা রাজাটা। ভালো আছে। আমি তো অনেক আগে লাঞ্চ করে নিয়েছি, খুব খিদে পেয়েছিল, কারণ আমি তো উঠেছি 6টায়। কি হয়ে যাচ্ছে জানো টানা, সেই সকাল থেকে। বৃষ্টি হয়ে অবস্থাটা দেখো বাইরের, বাপরে বাপ, এখনো হালকা হালকা হয়ে যাচ্ছে, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে। যে আর কি বলতো, ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টি, হ্যাঁ না? ভালো লাগছে। খেয়ে নাও তুমি এটাকে, তারপরে পরের দিকে আম দেবো তোমাকে। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ। এবার চলো আবার বিকেলে দেখা হচ্ছে। আজ লাল চা বানালাম এই স্টেভিয়া পাউডার দিয়ে।
তো এইটা বানানোটা খুবই সহজ। চা হয়ে যাওয়ার পরে লাস্টে স্টেভিয়া পাউডারটা লাস্টে গুলে দিয়ে তারপরে সার্ভ করতে হয়। তো এই ছিল আজকের আমাদের সারাদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই